স্পেস আছে। তো কি হলো, বার্গার হয়ে গেল কেক, গাট্টু বানায় বিনা ব্রেক। ফুড এক্সপ্রেস, অর্ডারস হলে রাইট, কয়েন্স পাবে ডে অ্যান্ড নাইট। লিংক আছে ডেসক্রিপশনে। তাড়াতাড়ি গিয়ে পুনটুন কিডস গেম ডাউনলোড করো আর এনজয় করো। গাট্টুর নতুন স্কেটবোর্ড। গাট্টু চিংকির পিসি কুরিয়ারে ওদের জন্য নতুন স্কেটবোর্ড পাঠিয়েছে, আর ওরা দুজন নিজের নিজের স্কেটবোর্ড নিয়ে বাইরে দাঁড়িয়ে। মা তাড়াতাড়ি করো না, আমাদের স্কেটবোর্ডের সঙ্গে খেলার আছে। হ্যাঁ মা, আমরা না জুস এসে খেয়ে নেব না? একদম না, তোরা এখনই খেয়ে যাবি। আর এমনিতেও তোরা ফার্স্ট টাইম স্কেটবোর্ডিং করতে যাচ্ছিস। শোন, বিনা প্যাড আর হেলমেটে এটা কিন্তু খুব বিপজ্জনক। আরে না না মা, আমরা তো পার্কে খেলবো, কিচ্ছু হবে না। হ্যাঁ মা, গুড্ডি আর বান্টিও তো এভাবে স্কেটবোর্ড রাইড করে। এটা বলে গাট্টু চিংকি তাড়াতাড়ি ওদের জুস শেষ করে আর পার্কে চলে যায়। পার্কে গুড্ডি আর বান্টি আগের থেকে ওদের দুজনের অপেক্ষা করছিল। তোমরা তো লেট হয়ে গেলে, কখন থেকে তোমাদের অপেক্ষা করছি। তোমাদের নতুন স্কেটবোর্ড দেখাও না। আরে এসে গেছি তো আমরা। আর এই দেখ আমাদের নতুন স্কেটবোর্ড। চল তাড়াতাড়ি এরপর আমরা রাইড করি। সব বাচ্চারা একসাথে স্কেটবোর্ডিং করতে লাগে, কিন্তু তখনই বান্টি গাট্টুকে বলে, গাট্টু চলো, আমি আর তুমি একটা স্কেটবোর্ডে রেস করি। খুব ভালো আইডিয়া বান্টি। গাট্টু আর বান্টি রেস করতে যাবে, তখনই চিংকি পেছন থেকে এসে গাট্টুকে বলে, গাট্টু, তোর না এখানে রেস করা উচিত নয়। আর তুই তো এখনো ভালো করে স্কেটবোর্ডিং করতেই জানিস না। তার উপর তোর তো হেলমেট সেট পাওয়ার নেই। পার্কে দেখ কত বাচ্চা আছে, তুই পড়ে গেলে তবে? না না চিংকি, কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না, চলো। গাট্টু চিংকির কথায় মনোযোগ দেয় না আর ও রেস করা শুরু করে দেয়। ওয়াও, কত মজা আসছে। তুমি হারতে চলেছো বান্টি। না না গাট্টু, আমি তো হারবো না। গাট্টু আর বান্টি রেস করছিলই, তখনই হঠাৎ গাট্টুর ব্যালেন্স বিগড়ে যায় আর ও ব্যালেন্স হারিয়ে পড়ে যায়। বান্টি এটা দেখে থেমে যায় আর গুড্ডি চিংকিও দৌড়ে সেখানে আসে। আরে এটা কি হলো? তোকে মানা করেছিলাম না এমনি করিস না তুই। গাট্টুর হাত একটা পাথরে ধাক্কা খেয়েছিল, তাই ওর ভীষণ ব্যথা হচ্ছিল। গাট্টু কাঁদতে লাগে। আমার হাতে খুব ব্যথা করছে, আর আমার পায়েও ব্যথা করছে, লেগে গেছে। গাট্টুর এই কথা শুনে সব বাচ্চারা ভয় পেয়ে যায়। চলো গাট্টু, আমি তোমাকে বাড়ি যেতে হেল্প করি। বান্টি আর চিংকি গাট্টুকে তাড়াতাড়ি ঘরে নিয়ে যায়, আর মা গাট্টুকে এভাবে কাঁদতে দেখে তাড়াতাড়ি বেরিয়ে আসে আর জিজ্ঞেস করে কি হয়েছে। আরে আরে, কি হয়েছে তোদের? সব ঠিক আছে তো? না আন্টি, আমি আর গাট্টু পার্কে স্কেটবোর্ডে রেস করছিলাম, তখনই গাট্টু ডিসব্যালেন্স হয়ে পড়ে যায়। ওর পায়ে ব্যথা লেগে যায় আর ওর হাতটা একটা পাথরে ধাক্কা খায়, তাই তার হাতে ব্যথা করছে। কি? দেখা আমাকে একবার। মা গাট্টুর পায়ে ব্যান্ডেড তো লাগিয়ে দেয়, কিন্তু গাট্টুর হাতে খুব ব্যথা হচ্ছিল আর সেটা থামার নামই নিচ্ছিল না। মা, আমি তো হাত নড়াতে পারছি না, খুব ব্যথা করছে। গাট্টু, মনে হচ্ছে তোর হাতে ফ্র্যাকচার হয়েছে। চ, তাড়াতাড়ি হাসপাতাল যেতে হবে। মা গাট্টুকে ডাক্তারের কাছে নিয়ে যায়, আর ওখানে জানা যায় যে গাট্টুর হাতে পাথর লাগার জন্য ওর হাত ফ্র্যাকচার হয়েছে। ডক্টর গাট্টুর হাতে কাস্ট লাগিয়ে দেয়, আর মা গাট্টুকে ঘরে নিয়ে আসে। এখন তুই শান্ত হয়ে বস, আমি তোর জন্য কিছু খাবার নিয়ে আসছি। চিংকি দেখে যে গাট্টু খুব উদাস হয়ে রয়েছে, তো বলে, গাট্টু, কোনো ব্যাপার না, দেখবি তোর হাত খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। হ্যাঁ গাট্টু, আর এখনই তোমার বাবার সাথে কথা হলো, উনি বললেন যে উনি তোমার জন্য তোমার ফেভারিট আইসক্রিম নিয়ে আসবে। আর তুমি জানো ততক্ষণ আমি আর চিংকি কি করব? কি মা? এই দেখো আমার কাছে কি আছে, মার্কার পেন। এটা দিয়ে তোমার কাস্টে আমরা দুজন সাইন করব, আর ভালো দেখে একটা ইমোজিও বানাবো, এতে তোমার ভালো লাগবে। মা, এটা তো দারুণ আইডিয়া। আমি মার্কার দিয়ে গাট্টুর কাস্টে দুটো ড্রয়িং বানাবো, একটা আমার আর একটা গাট্টুর। ঠিক আছে চিংকি। তারপর আর কি, মা আর চিংকি মিলে গাট্টুর কাস্টে সাইন করে আর তার উপর ড্রয়িংও করে। ততক্ষণে বাবা ফিরে আসে গাট্টুর ফেভারিট আইসক্রিম নিয়ে, কিন্তু তারপর গাট্টুকে বলে যে গাট্টু 1-2 দিন স্কুলে যেতে পারবে না,
কিন্তু বাবা কালকে তো গেমস পিরিয়ড ছিল আর কালকে স্কুলে যাব না। পরশুদিন তো স্যাটারডে আর সেদিনই স্পেশাল টিফিন ডে হয়। কোনো ব্যাপার নয় গাট্টু বাবা, কিন্তু এতে ভুল তো তোমার। মা তো আগেই বলেছিল বিনা হেলমেট আর প্যাডে স্কেটবোর্ড চালানো উচিত নয়। আর দেখো ব্যথা লেগে গেল। হ্যাঁ বাবা, আমি নিজেই ভুল বুঝতে পেরেছি। তুমি আর মা সব সময় ঠিক থাকো। হ্যাঁ বাবা, কিন্তু বাবা এবার তোমাদের জন্য তোমাদের প্যাড আর হেলমেট নিয়ে আসবে, যাতে তোমরা সেফলি খেলতে পারো। এটা শুনে গাট্টু চিংকি খুব খুশি হয়ে যায়। কয়েকদিন ঘরে রেস্ট করার পর গাট্টু আবার স্কুলে যায়, কিন্তু সেফটির জন্য এখনো ওর কাস্ট লাগানো ছিল। তাই গাট্টুর সব বন্ধুরা ওর কাস্টে সই করে দেয়। আর বান্টি গাট্টুকে বলে, গাট্টু তুমি নিজের হাতটা ঠিক করে নাও, তারপরে আমরা স্কেটবোর্ড চ্যাম্পিয়নশিপ আবার করব। হ্যাঁ, কিন্তু হেলমেট আর প্যাডের সঙ্গে। এটা শুনে সবাই হেসে ওঠে আর গাট্টুরও বেশ ভালো লাগতে লাগে। কয়েকদিন পর গাট্টুর ফ্র্যাকচার পুরোপুরি ঠিক হয়ে যায়, আরও খুশি খুশি বন্ধুদের সাথে আবার খেলতে লাগে। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।